আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব অজানা কত কথা আছে। কারণ যারা আমাদের অনলাইনে কাজ করেন আমার সাথে এতদিন ধরে আছেন, দেখুন আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। আসলে মানুষের তালে পড়ে কোনো কাজ করা ঠিক না। এই তালের সাথে আমি একটা তালের রেসিপি শেয়ার করব, তার সাথে সাথে আমি মূল্যবান কথাগুলো শেয়ার করব। আমার মতো যেন অন্য কোনো ভাই বোনের সর্বনাশ না হয়, কারণ এটা যে কারোর সাথে হতে পারে। এই জন্য আমি চাইলাম যে সবার সাথে, দেশবাসীর সাথে শেয়ার করে দেই, যাতে করে আর কারো প্রতারিত কেউ না হয়। তো আমার সাথে কি হয়েছে শুনুন। আমি যারা চ্যানেল চালান, ইউটিউব চ্যানেল চালান, যারা সবসময় ভিডিও করেন, কম বেশি আগে বুশ করতে হইতো না, কম বেশি টাকা পয়সা আপনাদের খরচা করতে হয়, বুশ করতে হয়। বাট অনেকে আছে বা এমনিতেই হয়ে গেছে, সেটা আলহামদুলিল্লাহ। তো বিগত আমরা আছি, অনেকে আছে যারা 2-1 বছর 3 বছর কষ্ট করতেছে, কোনো সাকসেস হচ্ছে না। সবাই চিন্তা করে যে কিভাবে এটা সলভ করা যায়। তো অনেকবার আমার ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছিলো বা কিছু কম ছিল, আমি আর ট্রাই করি নাই। কিন্তু আমি এবার অল্প অল্প করে টাকা জমাইয়া, অনেক পরিশ্রমের টাকা দিয়ে আমি চেয়েছিলাম যে যতটুকু বাকি আছে এটা আমি বুস্ট করে বা অন্যভাবে ওয়াচ টাইমটা আমি ম্যানেজ করব। বাট আমি কিছু টাকা দিয়ে 600 টাকা দিয়ে একটা মানুষের যেটা ফেসবুকের একটা কাজ করিয়েছি, বাট ওটা হয়েছে সেই মানুষটাকে আমি বিশ্বাস করে, আমার কত কষ্ট করে টাকা জমানো, আমি ওনাকে টাকা দিয়েছি ওয়াচ টাইম ফিল আপ করে দেওয়ার জন্য বা বুস্ট করার জন্য। বাট উনি আমাকে গত রবিবারে আমি ওনাকে টাকা দিয়েছি, বাট উনি আমাকে কোনো কাজ করে দেয় নাই। 5-6 দিন ধরে শুধু আমাকে ঘোরাচ্ছে, আজকে কালকে আজকে কালকে। কিন্তু আমার মতো কাউকে কেউ অনলাইনে বিশ্বাস করে টাকা দিবেন না। যদি নিজস্ব কোনো পরিচিত কেউ থাকে বা নিজেদের নিজে বুস্ট করতে পারেন, নিজে কাজ করতে পারেন, নিজেরাই করবেন। বা সবাই উদ্দেশ্যে বলবো, যারা বড় ভাই বোনেরা আছেন, যারা ইউটিউবার, তারা একটু ছোটদের পাশে থাকবেন। কারণ কারো সাপোর্ট ছাড়া কেউ কিন্তু বড় হতে পারে না। সেটা চাকরি হোক বা ইউটিউব হোক, যে কোনো প্ল্যাটফর্মে হোক, কারো সিঁড়ি থাকতে হবে উপরে ওঠার জন্য। তো আসলে কি বলবো, দুঃখের কথা, এতটাই আমার খারাপ লেগেছে, আমার গলাটা ধরে আসছে। আমি অনেক আশায় ছিলাম যে আমার কাজটা হয়ে যাবে, তো কাজটা হয়নি। আজকে উনি জানালো, আর টাকাটাও পুরো রিটার্ন দিবে না। যদিও মনে অনেক কষ্ট, কি করব, তার মাঝে একটা আমি শেয়ার করছি তালের বড়ার রেসিপি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি হাফ কেজি চালের গুঁড়া নিয়েছি, 200 গ্রাম পরিমাণ চিনি, আর আমি লবণ, একটু খাবার সোডা দিয়ে দিয়েছি। রেডি করে নিব। এখন আবারও মিক্স করে নিচ্ছি। খাবার সোডা দিয়েছি যেহেতু, পুরোটা গুঁড়ার সাথে মিক্স করে নেব। এরপর যে আমি দিয়েছি এতক্ষণ যে আমরা তাল রেডি করেছিলাম, কাঁচা তাল আমি দিয়ে দেব। তো তাল আপনারা কম বেশি দিতে পারবেন, কিন্তু যেহেতু আমি তাল বড়া বানাবো, আমি বেশি করেই তাল দিব। সাথে কিন্তু নারিকেল দিতে হবে, কিন্তু তালের সাথে আমি একটু নারিকেল কুড়াই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নারকেল বেটে দিতে পারবেন বা স্কিপ করতে পারবেন। তালের পিঠাতে অবশ্যই নারকেল ব্যবহার করবেন, তাহলে অনেক অনেক মজার হবে। আর আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমি নারিকেল, তাল, চালের গুঁড়া ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আমি এখনও কিন্তু পানি ব্যবহার করিনি। তো ফাঁকে একটা কথা বলে যাই, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি দেখতে দেখতে আমার রেসিপিটা এতটুকু ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, অসংখ্য ধন্যবাদ। তো পুরো ভিডিওটা দেখবেন স্টেপ স্টেপে, আশা করি খুবই ভালো লাগবে। তো আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি তালের সাথে। আমি এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি, আমি একদম ঘষে ঘষে তালের সাথে গুঁড়াগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করলে হবে কি, একদম চারপাশে সবগুলা গুঁড়ির ভিতরে তাল, নারকেল সব মিক্স হয়ে যাবে। না করেন তারা স্কিপ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো ডিমটা দিয়ে একটু মেখে নিচ্ছি। তো ভালোভাবে চারপাশ থেকে ঘষে ঘষে উঠিয়ে মেখে নিচ্ছি। তো এখন পর্যন্ত আমি যেটা করব, এটা একটু শক্ত আছে, এখনও একটু পানি দিতে হবে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, একটু একটু করে পানি দিব। একেবারে পানি দিলে পাতলা হয়ে যাবে, আপনি ব্যাটারটার ঘনত্ব বুঝতে অসুবিধা হবে।
তো আমি হচ্ছে অল্প করে পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এরপর যে আমি একটা ডো তৈরি করে নিয়েছি, এটা আমি হচ্ছে সাইডে রেখে দিব। তো আমি এখন চলে যাব ভাজার পর্বে। আমি একটা পাত্র দিয়েছি, তৈল হিট করে নিয়েছি। আগে হচ্ছে এটা তৈল থাকে কড়াইতে সব সময়। তো আমি একটু তৈলটা কতটুকু গরম হয়েছে টেস্ট করার জন্য আমি একটা প্রথমে দিয়ে দিব। তো তৈলটা মোটামুটি গরমই আছে, তো আমি হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তো দেখুন তৈলটা আমার পারফেক্ট আছে। আমি এখন একটা পিঠা ভেজে উঠিয়ে নিচ্ছি। তো একে একে আমি এখন যেটা করব, সবগুলা পিঠা ভেজে নেব। তো ভিডিওটা স্কিপ করবেন না, আশা করি খুবই ভালো লাগবে, স্টেপে স্টেপে দেখবেন। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, একদম হাই হিটে রাখা যাবে না। তো এরপর যে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন কতটা পারফেক্ট হচ্ছে, একদম সবগুলো ফুলে উঠেছে। এই রেসিপিতে একবার তেল বড়া করে খেলে আপনি অন্য কোনো রেসিপি ভরা খাবেনই না। আর সবাই হচ্ছে রিকোয়েস্ট আসবে বারবার। তো আশা করি আপনার ভীষণ ভালো লাগবে। তো স্টেপে স্টেপে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখুন আমি হচ্ছে এক পাশ ভাজা হওয়ার পরে উল্টিয়ে দিয়েছি, চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেছি। তো যেগুলো আগে লাল লাল হয়ে এসেছে ওগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো তৈলটা ঝরে আমি হচ্ছে উঠিয়ে নেব। একে একে আমি সবগুলো ভেজে নিয়েছি। তো আমি সবগুলো এখন উঠিয়ে নেব। তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে পুরো ভিডিওটা এতক্ষণ যারা দেখছেন। আবারও বলে নিচ্ছি অসংখ্য ধন্যবাদ। যদি আমার রেসিপিটা এতটুকু ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আমার ভাজা হয়ে গিয়েছে। তো আরেকটা কথা বলা হয়নি, যাদেরকে আমি হচ্ছে টাকা দিয়েছিলাম তারা হচ্ছে যে আজকে বলেছে যে টাকা দিবে না পুরোটা, বাস সে বলছে 4000 টাকা দেবে আর 2000 টাকা মার যাবে। কি আর করার। তবে সবার উদ্দেশ্যে আমি আবারও বলবো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। এরকম লসের মুখে এরকম ক্ষতিগ্রস্ত আর কোনো ভাই বোন যাতে না হয়, কারণ কেউকে বিশ্বাস করা যাবে না অনলাইনে। তো এটা একটা শিক্ষা। তো ভিডিও সবাই বেশি বেশি শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।